হাই ফ্রেন্ডস, হাউ আর ইউ অল? আমি জানি আপনারা পলিটিক্যাল ভিডিও পছন্দ করেন না। মানে আমি কোনো পলিটিক্যাল কথা বলে সেটা আপনাদের পছন্দ হয় না, এমনকি ভিউও অনেক কম পায়। তার মানে এটা না যে আমি বলবো না, ঠিক আছে? তো আজকে আসছি বিএনপির একটা অজ্ঞতা, মূর্খতা নিয়ে কথা বলতে। সেটা হচ্ছে এই যে ভারতের সাথে আতাতের মাধ্যমে এত বছর পরে লন্ডন ফেরত তারেক রহমান, আপনি এই ভারতের ইশারায় গদিতে বসার ফুল প্ল্যান একটা প্যাকেজ করছেন। তারপরে বলছেন আই হ্যাভ আ প্ল্যান। আমি আপনার সেন্টেন্স কমপ্লিট করে দিই, হ্যাঁ। আই হ্যাভ আ প্ল্যান টু ফাক বাংলাদেশ ওয়ান্স এগেইন উইথ জয়নিং ইন্ডিয়া। বাংলাদেশের পুটকি আবার চোদার জন্য আসছেন, ঠিক আছে? তো এটার একটা প্রুফ দেই। এই যে আমার দেশ পত্রিকাটা, আমি এই পত্রিকাটাকে অনেক রেসপেক্ট করতাম, এর কাছ থেকে আমার অনেক এক্সপেকটেশন ছিল। সেদিন দেখলাম সে নাকি সার্ভে করে দেখছে 70% মানুষ বিএনপিরে ভোট দিবে, ঠিক আছে? ব্যাপারটা ভালো লাগে নাই, ঠিক আছে? কারণ হচ্ছে যদি আমি 2024-এর পাতানো হাসিনার 4 জানুয়ারির নির্বাচনের আগে বলতে পারি যে ওর গদি থেকে ভারতে যাওয়ার সময় হয়ে গেছে, অর্থাৎ পাবলিকের ওরে হিচড়ে নামানোর সময় হয়েছে, হ্যাঁ। এবং সেই সময়ের অনেক পোস্টে আমি এটা মেনশনও করে দিছি, অনেক লেখালেখিও করছি, এবং আলটিমেটলি সেটা তার কিছুদিন পরেই কিন্তু সে 5 মাস না 6 মাসও সে গদিতে টিকতে পারে নাই। ঠিক একই রকম 70% জনগণ ভোট দিবে। 70% কাকে কাকে ধরছেন আমার দেশ? একটু কষ্ট করে বললেন তো, প্রকাশ করেন তো যে 70% সার্ভে আপনি কাদের কাদের উপরে করলেন। আমি তো দেখতেছি যে বর্তমানে যা, এবং মনে রেখেন যদি আমি হাসিনার পতন ঘন্টা 2 মাস আগে বলে দিতে পারি, তাহলে অবশ্যই ইলেকশনের খবরও বলে দিতে পারি। কিভাবে পারি? অন্যান্য পরিচয় বাদই দিলাম, আমরা সাধারণ আমজনতা, তো আমজনতার উপর থেকে নিচ পর্যন্ত সব মহলে আমাদের চেনা জানা থাকে, চলাফেরা থাকে, উঠবস থাকে। তাই আমরা মাইন্ড রিড করতে পারি, যেটা আপনারা তারেক রহমান লন্ডনে বসে কোনোদিন জনগণের পালস ধরতে পারে নাই, আর এখন দেশে এসে তো আরও পারতেছে না, ভারতের চালে পড়ছে। হ্যাঁ, সঠিক এবং সুষ্ঠু নির্বাচন যদি এবছর হয়, তাহলে 95% ভোট একচেটিয়া পাবে দাঁড়িপাল্লা, একচেটিয়া। কারা আগে আওয়ামী লীগ ছিল, কারা আওয়ামী লীগের সমর্থক হয়ে আসছে, কারা বিএনপি সমর্থক, কাউরে চুদার বেলা নাই, ঠিক আছে? 95% ভোট কাস্ট হবে দাঁড়িপাল্লার পক্ষে, জামায়াতে ইসলামের পক্ষে। আমার পোশাক আশাকে তো নিশ্চয়ই বুঝতে পারেন আমি জামায়াতের পক্ষের লোক বা জামায়াতের অন্ধ কোনো সাপোর্টিভ লোক না, কিন্তু ফ্যাক্ট এটাই। এটা বুঝে যা করার করেন।